ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলা যেন সর্বাত্মক যুদ্ধের রূপ না নেয় সেই আশাই করছে বাংলাদেশ। অনেক অঙ্ক কষে ঢাকার আন্তর্জাতিক বিশ্লেষকদের মত, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক যুদ্ধ সর্বব্যাপী রূপ নেবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের ভূমিকার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হামলা পাল্টা হামলা আর জীবনহানির মধ্য দিয়ে চলছে ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি। যদিও এখন পর্যন্ত দুপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উদ্বেগ কমছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুপক্ষকেই শান্ত থাকার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। প্রশ্ন উঠছে, খণ্ডযুদ্ধ কি লম্বা সময়ে গড়াবে, রূপ নেবে সর্বব্যাপী? বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুদেশই পারমাণবিক ক্ষমতাধর, ফলে যুদ্ধ বেশি দূর না গড়ানোর সম্ভাবনাই বেশি। ইন্ডিয়া পাকিস্তান দুটোই কিন্তু দুটো নিউক্লিয়ার পাওয়ার। সো এইরকম ধরনের এটা যদি খুব সর্বব্যাপী বলতে যদি আপনি বুঝান যে এটা একেবারেই নিউক্লিয়ারের দিকে রূপ নেবে, সেটাকে তো আমি মনে করি না। কারণ তার আগেই এটাকে বিশ্ব নেতারা এটাকে ডিএসকেলেট করে দেওয়ার চেষ্টা করবে এবং অলরেডি আমরা দেখছি যে দু দেশেরই নাগরিক সমাজ থেকে এ ধরনের কথাবার্তা উঠছে। যুদ্ধটা যেভাবে এটাকে অ্যাভয়েড করা উচিত এবং শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে নেগোসিয়েশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, ডায়ালগ আর নেগোসিয়েশনের কোনো অল্টারনেটিভ নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উপমহাদেশের হাওয়া যেহেতু গরম, তাই বাংলাদেশকে সতর্ক থাকার কথা বারবারই বলছেন তারা। একটা জিনিস কি, নিজে থেকে তো এক ধরনের তো আমাদের প্রস্তুতি থাকা দরকার। যুদ্ধের সেলফ ডিফেন্সেরও তো একটা প্রস্তুতি থাকা দরকার। কারণ যে ধরনের যুদ্ধ হচ্ছে, এটা যদি আমরা বলি, এখানে তো নন স্টেট অ্যাক্টরসরাও ইনভলভড আছে। আমাদের জাতীয় কনসেনসাস আসছে। আমাদের যে পলিটিক্যাল লিডাররা, ওনারা চুপ করে বসে থাকলে হবে না। এখনই ওনারা বক্তব্য দিয়ে একসঙ্গে আসবে যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। নানা সমস্যা জর্জরিত যখন বিশ্ব, তখন ভারত পাকিস্তান যদি নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে, তা প্রতিবেশী বাংলাদেশ সহ পুরো পৃথিবীকেই সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।